পুরোটাই পরিকল্পিত। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। শুভম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তরবাজ করে ফেলে, ঠিক আছে, সেই জায়গা থেকে ওকে তো একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, তো শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে এটা খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাতে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের দেখলাম না, ও তো ভালো, ও তো বিজেপি আপনার সংগঠনের কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো না, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তীতে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে, নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি, ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তার এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সঙ্গে যুক্ত করেছেন তাকে সবাই আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল আপনি কি বলেন, নর্মাল আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দুদার গ্রহে অস্ত্র প্ল্যান্টেশন না করতেন, আপনারা যদি কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআই না করতাম, তাহলে যেটা হতো। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলো তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমনভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরের ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে। রোবট নামিয়ে দিল এনএসজিকে বলে। বাবা, এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে। পুরোটাই পরিকল্পিত। আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। এবং বিচার ব্যবস্থাও কোনো রকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা,
এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। যে 355 করার যে পরিবেশ তৈরি করার, সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে।